পরীক্ষার হলে স্বচ্ছতা নিয়ে তো আমাদের সবারই একটা ধারণা আছে, তাই না? কিন্তু রক্ষকে যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন ব্যাপারটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা যশোরের শার্শায় সদ্য ঘটে যাওয়া একটা ঘটনার একেবারে আদ্যোপান্ত জানব। শার্শার এই গ্রেফতার অভিযানের বিস্তারিত একটু দেখা যাক। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় জানলে এই ঘটনার গভীরতাটা আরও ভালোভাবে বোঝা যাবে। প্রথম জন হলেন শাহানারা খাতুন, যিনি বাগাছড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের খোদ প্রধান শিক্ষিকা, আর দ্বিতীয় জন ফাতিমা খাতুন, তিনি একই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী, অর্থাৎ আয়া। ভাবা যায় যে প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেই প্রতিষ্ঠানেরই সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি এবং তার সহযোগী সোজা শার্শা থানায় আটক হয়েছেন। নিজের স্কুলে এমন কি করতে গেলেন ওই প্রধান শিক্ষিকা? এই একটা প্রশ্নই পুরো প্রশাসনিক কাঠামোকে একেবারে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবার আসি এই ঘটনার পেছনের মূল কারণ, অর্থাৎ একজন মায়ের অনৈতিক হস্তক্ষেপে। এই পুরো ঘটনার মধ্যে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার একটা স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করেছে। পরীক্ষার্থী অহনা খাতুনের মূল স্কুল হল ছিকরগাছা উপজেলার বিকেএস স্কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, কিন্তু তিনি পরীক্ষা দিচ্ছিলেন বাগাছড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৩০১ নম্বর কক্ষে। এখানেই কিন্তু মূল টুইস্ট। অহনা খাতুন পরীক্ষা দিচ্ছিলেন ঠিক সেই কেন্দ্রে যেখানে তার নিজের মা প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। অন্য একটা উপজেলার শিক্ষার্থী হয়েও মায়ের কর্মস্থলে পরীক্ষা দেওয়ার এই ব্যাপারটা শুরু থেকেই ঘটনাটিকে চরম সন্দেহজনক করে তোলে। আর অভিযোগটা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। অভিযোগ উঠেছে যে পরীক্ষা শেষ হওয়ার পর প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন অত্যন্ত গোপনে প্রশ্নপত্র সংগ্রহ করেন এবং এরপর তার মেয়ের পরীক্ষার খাতার উত্তর সংশোধন করে দেন। মানে নিজের পদের প্রভাব আর ক্ষমতা খাটিয়ে তিনি মেয়ের খাতায় সরাসরি অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন। আর এই বেআইনি কাজে তাকে পুরোপুরি সাহায্য করেছেন ওই স্কুলেরই আয়া ফাতেমা খাতুন। একাডেমিক সততার এমন চরম লঙ্ঘন সত্যিই বিরল। একজন দায়িত্বশীল পদে থেকে এমন কাজ পুরো পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয়। কিন্তু এই গোপন কাজটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল কিভাবে? চলুন সেটা জেনে নিই। ঘটনাটা যেভাবে ঘটেছে তা একেবারে ছকে বাঁধা ছিল। প্রথমে নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হয়, এরপর প্রধান শিক্ষিকা অত্যন্ত গোপনে উত্তরপত্র পরিবর্তন করেন। কিন্তু আসল সত্যিটা বেরিয়ে আসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। কেন্দ্রে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ যখন দায়িত্বরত মনিটরিং টিম পর্যালোচনা করে, ঠিক তখনই তাদের চোখে ধরা পড়ে এই মারাত্মক অসঙ্গতি। আসলে প্রযুক্তির এই যুগে কিছুই তো আর লুকানো যায় না। ফুটেজ দেখার পরপরই আয়া ফাতেমা খাতুনের কাছ থেকে নকলের সমস্ত সরঞ্জাম উদ্ধার করা হয়। এটা ছিল এমন একটা অকাট্য প্রমাণ যা অস্বীকার করার কোনো উপায়ই ছিল না তাদের কাছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই পুরো কেন্দ্র কমিটি এখন প্রশ্নের মুখে পড়েছে। বিষয়টা শুধু প্রধান শিক্ষিকা আর আয়ার ব্যক্তিগত অপরাধের গণ্ডিতে কিন্তু আটকে নেই। এ ঘটনার পর কেন্দ্র কমিটির অন্য সদস্যদের দিকেও সরাসরি অভিযোগের আঙুল উঠেছে। কেন্দ্র সচিব মোহাম্মদ গাউসুল আজম, হল সুপার মোহাম্মদ শাহিনুর রহমান এবং সদস্য মো আব্দুস সালাম ও মহেন্দ্রনাথ ধরের বিরুদ্ধে চরম অবহেলা এবং স্বজনপ্রীতির স্পষ্ট অভিযোগ আনা হয়েছে। পুরো একটা কমিটি চোখের সামনে ঘটা এমন একটা অপরাধ ঠেকাতে চরমভাবে ব্যর্থ হল। এটা আসলে একটা সিস্টেমের সামগ্রিক ব্যর্থতা, যা প্রশাসনিক তদারকির অভাবকেই একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবার দেখা যাক এই ঘটনার ফলাফল কি হল আর স্থানীয়দের দাবি বা কি। শার্শা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এম নুরুজ্জামানের কথায় পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। তিনি নিশ্চিত করেছেন যে ঘটনাটা জানাজানি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটা তদন্ত হয়, আর প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দুজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে এখন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখানে একটা ব্যাপার না বললেই নয়, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের সাথে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কল ধরেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন নীরবতা স্বভাবতই এই তদন্ত প্রক্রিয়া নিয়ে জনমনে একটু হলেও সন্দেহের জন্ম দেয়। এদিকে এই পুরো ঘটনার একটা বেশ বড় প্রভাব পড়েছে স্থানীয় মানুষের উপর। এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিভাবক এবং স্থানীয়রা এখন শুধু যে একটা সুষ্ঠু তদন্ত চাইছেন তা নয়, ভবিষ্যতে পরীক্ষা কেন্দ্রে আরও কড়া নজরদারির জোর দাবিও জানিয়েছেন তারা। কারণ এই একটা মাত্র ঘটনা পরীক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থায় বড়সড় একটা ফাটল ধরিয়ে দিয়েছে। সবাই এখন দেখতে চায় যে সিস্টেম আসলেই কাজ করছে এবং দুর্নীতিবাজরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে, যাতে ভবিষ্যতে অন্তত কেউ এমন কাজ করার সাহস না পায়। সবশেষে আমাদের সবার মনেই একটা বড় প্রশ্ন থেকে যায়, যাদের উপর পরীক্ষার পবিত্রতা রক্ষার দায়িত্ব, তারাই যদি সেটা নষ্ট করেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে একাডেমিক সততা নিশ্চিত করবে? সিস্টেমের এই গলদ দূর করার উপায় কি, যেখানে রক্ষককেই বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে? স্থানীয় পর্যায়ের এই দুর্নীতির ঘটনাটা পুরো শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে।
এই ঘটনা প্রমাণ করে দেয় যে শুধু আইন বা সিসিটিভি ক্যামেরা দিয়ে সব হবে না, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নৈতিক সততা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।